ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তিক্ত সম্পর্কের ফলে বিশ্বকাপের মাঝেই দল ত্যাগ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় ১.৫ মাস ক্লাবহীন থাকার পরে সৌদি আরবের ক্লাব আল নাসরে রেকর্ড পারিশ্রমিকে যোগ দিয়েছেন তিনি। ক্লাবটির সাথে ২.৫ বছরের চুক্তি করেছেন রোনালদো। আল নাসরের কোচ রুডি গার্সিয়া দলটিতে যোগ দেওয়ার আগে তাকে রোনালদোর সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল ক্লাবটিতে পর্তুগিজের যোগ দেওয়ার সম্ভাবনা কতখানি। প্রশ্নের জবাব মজার ছলেই বলেন গার্সিয়া। তিনি বলেন, রোনালদো, আমি তো মেসিকে সরাসরি দোহা থেকে আনার চেষ্টা করেছি। সংবাদ সম্মেলনে গার্সিয়া স্বীকার করেছেন তিনি মেসিকে দলে ফেরানোর ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন। শোনা যাচ্ছে মেসির সতীর্থ সার্জিও রামোসও এই ক্লাবে যুক্ত হতে পারেন। এরই মধ্যে আল নাসর ক্লাবে এসে পৌঁছে গেছেন রোনালদো। তিনি গার্সিয়ার এই মন্তব্য পছন্দ নাও করতে পারেন। সৌদি ক্লাবটির কোচ নিজেও যে একজন মেসি ভক্ত সে কথাও জানিয়েছেন। সুযোগ থাকলে তিনি দলে মেসিকেই নিয়ে আসতেন অকপটে জানিয়েছেন। এমনকি এই ফরাসি কোচ কাতারে মেসিকে খুঁজেছেন বলেও জানান। আল নাসরে রোনালদোর সাইনিং তাদের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা। এর আগে এই ক্লাবে কেউ এত পারিশ্রমিক পায়নি। ২.৫ বছরের এই চুক্তির ফলে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হতে যাচ্ছেন CR7। তিনি বাৎসরিক $৭৫ মিলিয়ন বিনিময়ে ২০২৫ সালের মৌসুম শেষ হওয়া পর্যন্ত ক্লাবটিতে থাকবেন। সৌদির ক্লাবটিতে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলতে দেখা যাবে তাকে। দলটি তাদের ইংরেজি ভাষার অ্যাকাউন্টে একটি টুইটার পোস্ট করে লিখেছে, ইতিহাস তৈরি হচ্ছে। এই চুক্তি শুধু আমাদের ক্লাবকে আরও বেশি সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে তা নয়, বরং আমাদের লীগ, আমাদের জাতি এবং ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে ও মেয়েদের নিজেদের সেরা হতে অনুপ্রাণিত করবে। নতুন বাড়িতে ক্রিস্টিয়ানোকে স্বাগত জানাই। শুধু ক্লাব নয়, নতুন দেশ, নতুন লিগে খেলার জন্য মুখিয়ে আছেন পর্তুগিজ তারকাও। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।